কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশজুড়ে প্রতিমা ও মণ্ডপ নির্মাণে চলছে শেষ মুহূর্তের কাজ। মানিকগঞ্জে প্রতিমা তৈরি শিল্পীরা রাতভর সাজিয়েছেন দুর্গার প্রতিমা সহ মন্দির। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের পুজোয় গতবারের চেয়ে কম প্রতিমা তৈরি করা হয়েছে মানিকগঞ্জে। সেই সাথে মজুরিও কমে গেছে বেশ। জেলা পুলিশ সুপারের তথ্য অনুসারে এবার মানিকগঞ্জে 513টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যার মধ্যে 122টি অতি গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের 3 সার্কেল অফিসারকে। অন্যদিকে পাহাড়ের সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে রাঙামাটি ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত পল্লীতে রয়েছে আতঙ্ক। তবে সেই আতঙ্ক কাটিয়ে প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে সনাতন ধর্মাবলম্বীরা সাড়ম্বরে প্রস্তুতি নিচ্ছে পূজা আয়োজনের। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।